এই মুহূর্তে আছি অস্ট্রেলিয়ার বিখ্যাত সেই গ্রেট ওশিয়ান ড্রাইভে। সো আমার পিছনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি সেই রোড, আর আমার সামনে আছে সি বিচ। আপনারা বলতে পারেন অনেকটা বাংলাদেশের মেরিন ড্রাইভের মতো। এটা দারুণ এক সুন্দর কোস্টাল রোড, একদিকে পাহাড় অন্যদিকে বিশাল সমুদ্র। পথে পথে এমন কিছু ভিউ পয়েন্ট আছে যেখানে দাঁড়িয়ে মনে হবে পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় জমে আছে। গ্রেট ওশান ড্রাইভ শুধু একটি রাস্তা নয়, এটা এক অভিজ্ঞতা যেটি আসলেই অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর রোড ট্রিপগুলোর একটি। আমরা গ্রেট ওশিয়ান রোড হয়ে এসেছি 12 অ্যাপোসেলসে, বাট আমাদের ভাগ্য খুবই খারাপ। এর কারণ হচ্ছে এখানে প্রচণ্ড ধোঁয়া। আমি ঠিক জানি না কেন এমন ধোঁয়া, যার কারণে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। এটাকে বলা যায় ব্যাড লাক, কারণ আমরা প্রায় মেলবোর্ন থেকে প্রায় অলমোস্ট 4 ঘন্টা ড্রাইভ করে এখানে এসেছি। নট মেলবোর্ন, আসলে মেলবোর্ন থেকে আরও দূরে। সো লার্ডনার থেকে আমরা এখানে এসেছি, বাট এখানকার যে ওয়েদার, আমি বলবো ওয়েদার ঠিক আছে, বাট বিশেষ করে এই সাইডটা খুবই ধোঁয়া, যার কারণে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সূর্য যখন পশ্চিমে নামতে থাকে তখন পাথরগুলো যেন এক এক করে জীবন্ত হয়ে ওঠে। সমুদ্রের ঢেউগুলো তাদের কাছে গিয়ে আছড়ে পড়ে, আর হালকা কুয়াশার মাঝে সবকিছু যেন এক রহস্যময় জগতে ঢুকে যায়। প্রতি বছর এখানে প্রচুর মানুষ আসে, সবাই এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে। কেউ ছবি তুলছে, কেউ বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ উপভোগ করছে, আর কেউ শুধু নীরব হয়ে প্রকৃতির এই জাদু দেখছে। আমরা এখন অন্য একটা দিকে রয়েছি। সো 12 অ্যাপোসেলসের 2টা অংশ এখানে রয়েছে, বাট এখান থেকে ওই 2টা অংশ অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 2টা, আর বাকিগুলো পিছনে রয়েছে। সূর্যাস্তের গোল্ডেন লাইট আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য একসাথে মিলে তৈরি করেছে এক দারুণ অভিজ্ঞতা। এরপর আমরা গিয়েছিলাম মেলবোর্নের এক অসাধারণ জায়গা, ভিক্টোরিয়া স্টেট লাইব্রেরিতে। 1854 সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরি অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরনো পাবলিক লাইব্রেরিগুলোর মধ্যে একটি। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে লাট্রুব রিডিং রুম। পুরো গম্বুজাকৃতির এই হলটা এত সুন্দর যে প্রথমবার এলে আপনারা থমকে যাবেন। শুধু বই না, এখানে ছোট ছোট এক্সিবিশন হয় যেখানে অস্ট্রেলিয়ার ইতিহাস, আর্ট আর সংস্কৃতি তুলে ধরা হয় সকলের মাঝে। We humans, we would like to live like everybody else in this earth, in this planet. Nothing else more than recognize us. এই ঠান্ডা আবহাওয়ায় বারবিকিউ মানে হাসি, গল্প আর উষ্ণতার এক দারুণ মেলবন্ধন। সারাদিন অনেক ঘোরাঘুরির পর রাতের ডিনারে এই বারবিকিউর মধ্যে দিয়ে আমাদের মেলবোর্ন ট্রিপের যাত্রা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।